আজকে আমি সাবুদানার ঝরঝরে পোলাও কি করে রান্না করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। এই রকম ঝরঝরে সাবুদানার পোলাও বানিয়ে আপনারা কিন্তু যে কোনো উপোসের দিনে বানিয়ে খেতে পারেন কিংবা যে কোনো পুজোতে ঠাকুরকে নিবেদন করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে 5-6 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে তারপর এইরকম জল ছুঁয়ে থাকা অবস্থায় 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে দেখুন আমার সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর এখানে মিডিয়াম সাইজের যে সাবুদানাটা আছে সেটা আমি নিয়েছি। আর সঙ্গে একটি বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে প্রথমে আমি কিছু চিনেবাদাম দিয়ে দেব। চিনেবাদাম দেওয়ার পরে চিনেবাদামগুলোকে নেড়েচেড়ে লাল করে ভেজে নামিয়ে নেব। সমস্ত চিনেবাদাম নামিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আবারও আমি কিছুটা তেল যোগ করে দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে আমি গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে সুন্দরভাবে ফুটে উঠলে তারপর দিয়ে দেব আদা কুচি। এবার দিয়ে দেব 10-12টি কারি পাতা আর দিয়ে দেব টমেটো। একটি টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 6-7টি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝামাঝি চিড়ে নিয়ে তারপর ছোট টুকরো করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু নরম হয়ে গেলে তারপর সেদ্ধ করে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। এখন আলুর টুকরো আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে আমি দিয়ে দেব। সাবুদানা দেওয়ার পর সাবুদানার সঙ্গে সমস্ত সবজিগুলো ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন। চিনি দেওয়ার পর আমি ভেজে নেওয়া চিনেবাদামগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে পোলাওটা, তাই অবশ্যই পাতিলেবুর রসটা ব্যবহার করবেন। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও আমি প্রায় 3-4 মিনিট সাবুদানাগুলোকে রান্না করে নেব। এই ট্রিক্স মেনে যদি আপনারা সাবুদানার পোলাও বানিয়ে নেন তাহলে সাবুদানার পোলাও একদম ঝরঝরে হবে খেতে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। তাতে সুন্দরভাবে সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সাবুদানা কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব। এখানে একটি প্লেটের মধ্যে এখন আমি সাবুদানার পোলাওগুলোকে নামিয়ে নেব। এরকম করে বানিয়ে নিয়ে আপনারা সকাল কিংবা সন্ধ্যার টিফিনে কিন্তু খেতে পারেন, কিংবা যে কোনো উপোসের দিনেও বানিয়ে খেতে পারেন। ভীষণ টেস্টি একটা পোলাওয়ের রেসিপি। অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।